পার নাই কেন, হয়তো মতবিরোধ থাকতে পারে ব্যক্তিগতভাবে আমার একজনের লগে একটা ভুল বুঝাবুঝি থাকে, এটা স্বাভাবিক, এটা বড়োর মাঝে থাকে, এটা এটা কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যায়। তো আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে আমরা হলেও এখন একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, একটা মডার্ন কান্ট্রি, একটা সিভিলাইজ কান্ট্রি। তো আমরার মেন্টালিটি ওলা থাকতে হইব যে আমরা সবে একজনরে নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু মনে হইয়া এজ এ হিউম্যান বিং আমরা সকল সুন্দরভাবে চলতাম। আমরা ভবিষ্যৎ জেনারেশনতে আমরা এটা মানে বালা একটা দিতাম যে যাতে আমরা যে নিউ জেনারেশন, আমারও বাচ্চা আল্লাহ দিলে 3টা 2 কয়েক, আপনারা ওরকম বাচ্চা কেউ হয়ে গেছে, তারা জানতো যে আমরা পূর্বপুরুষরা ওরা সুন্দরভাবে চলছে, তারা ওটারে ফলো করিয়া তারা ভবিষ্যৎ দিয়া আরো উন্নতির চরম শিখরে যাইত, তারাও এক সময় ও বাংলাদেশও যাইতো, ও দেশও থাকতো, হাইলি অফিসিয়াল লিগও করতো, এটা আমরা অবলম্বন এটাইতো। আমরা ও মেন্টালিটি নিয়ে হলে আর কি মানে মানে বৃহত্তর স্বার্থে রামদানা গ্রামের স্বার্থে আমরা একটা ইউনিয়া চলতে হইব। আমার এটা রিকোয়েস্ট থাকবো আর ইলিয়াস আলী সাহেব আপনারা সকলেরও এখন আপন অতি আপনজ, তানোর স্বার্থে আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবা। রামদানা গ্রামের সহদেশ থেকে আমরা সব ধরনের সাপোর্ট সহযোগিতা দোয়া আমরা সব সময় চাই, এবং আপনারা যারা ইলিয়াস আলী সাহেবের প্রতি, ইলিয়াস আলী সাহেবের ফ্যামিলির প্রতি আপনারা দাবি আছে, আমরাও এজ এ আপনজন হিসাবে গ্রাম হিসাবে আমরাও আপনার উপর দাবি মানে থাকবো সবসময় যে আপনারা থেকে সব ধরনের সাপোর্ট সুখে দুঃখে আপনারা পাইতাম, আপনারাও আমরা পাইতা ইনশাআল্লাহ পাইবা সুখে দুঃখে। আমরা কাছে কোনো ধরনের মানে মনের মধ্যে যে এই যে বিমাতা সুলভ আচরণ যেটা হয় এটা কোনোদিনও ইলিয়াস আলী হিসাবে করছেন না, আমার ফ্যামিলির কেউ করতো না এবং ভবিষ্যতেও করতাম না। এটা আপনারা এনশিওর আমি করতাম পারি, আমি গ্যারান্টি দেওয়া হইতাম পারি। তা আমিও ঠিক তদ্রুপভাবে আপনারা অগ্রদেশ থেকে